নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 12 এপ্রিল রবিবার দিন আমি এই ভিডিওতে বিশেষ চারখানা রাশির নাম উল্লেখ করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল 12 এপ্রিল রবিবার দিন হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, আপনাদের মধ্যে অনেকেই রয়েছে নিত্যদিন টিকিট কাটছেন, মানে খাবারের মতো। মানে আমরা যেমন মানে খিদে না পাই, যেমন ওরকম ব্যাপারটা, মানে পেট ভরে না, খাবার না ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে না পেটে গেলে আমাদের পেট ভরে না, যেমন ঠিক তেমনই আমরা অনেকেই কিন্তু টিকিট কাটি। কথাটা বললাম, কথাটা কিন্তু মানে খারাপ মাইন্ডে নেবেন না। আমি আপনাদেরকে একটি কথা বলি, যারা প্রতিদিন নিত্য নৈমিত্তিক টিকিট কাটছেন এবং অর্থকে নষ্ট করে ফেলছেন, দেখুন, শুধুমাত্র টিকিটটা কাটাটাই বড় কথা নয়। টিকিটটা কেন কাটেন? কারণ হচ্ছে আপনার যা বর্তমান ফিনান্সিয়াল কন্ডিশন বা অর্থনৈতিক অবস্থা, সেটাকে ভালো করার জন্য, ডেভেলপ করার জন্য, তাই তো? কিন্তু এই ডেভেলপের জায়গায় আপনারা অনেকেই কিন্তু নিজের ফিনান্সিয়াল কন্ডিশনকে কিন্তু নষ্ট করে ফেলছেন। কিভাবে? টিকিট কেটে কেটে। আমি এমনও দেখেছি যে টিকিট কেটে লোনে পড়ে গেছে, লোন, হ্যাঁ, ঋণ। কেন? আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাতে পারি না, বা এখনো পর্যন্ত অনেককেই বোঝাতে পেরেছি, আর মোটামুটি 50%কে বোঝাতেই পারিনি, যে আগে নিজস্ব জন্মছকটা আপনাদেরকে দেখিয়ে নিতে হবে কোনো প্রফেশনাল এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে। আমার কাছেই দেখাতে হবে এরকম ব্যাপার নেই। অনেকেই বলতে পারেন যে আপনি আপনাকে হাইলাইট করছেন যাতে আপনার দুটো পয়সা ইনকাম হয়। এটা নয়। আমি সবসময় বলি, আপনারা আগে নিজস্ব পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে দেখিয়ে নিন, যাকে আপনার পছন্দ বা যার প্রতি আপনার বিশ্বাস বা ভরসা রয়েছে তাকে দেখিয়ে নিন। বাকিরা আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন। নাম্বারটি বলছি 7586072999। এই নাম্বারে যোগাযোগ করিয়ে নিজস্ব জন্মছকটি বিচার করে নিতে পারেন। এবার প্রশ্ন হলো যে আপনাদের মধ্যে অনেকেরই জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, জানেন না। তো কি হয়েছে? জানেন না, তার কি কোনো উপায় নেই? অবশ্যই রয়েছে। তার জন্য আপনাদের হাতের ছবি তুলে পাঠাতে হবে, হস্তরেখা বিচার যেটাকে বলে। আপনাদের ছেলেদের ক্ষেত্রে লাগবে ডান হাতের ছবি, আপনার নাম এবং বয়স। মহিলাদের ক্ষেত্রে লাগবে বাম হাতের ছবি, আপনার নাম এবং বয়স। এই কটা লাগবে। আর হ্যাঁ, এটি অনলাইন সার্ভিস, টোটালি অনলাইন। আমি বলে দিই আবারও, যারা যারা ফোন কলস করছেন দয়া করে ফোন কলস করবেন না, আপনারা হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, মেসেজ করুন। আর একটি বিষয় জেনেই বুঝেই মেসেজ করবেন যে এটি অনলাইন সার্ভিস, আমি আবারও বলে দিচ্ছি, এবং এটি ফ্রি সার্ভিস নয়। এটি জেনে বুঝেই তারপর ফোন করুন বা মেসেজ করুন। তো যাই হোক, দেখুন, আগামীকাল 12 এপ্রিল আমি বিশেষ চারটি রাশির নাম বলবো, কিন্তু তার আগে চোখ রাখা যাক আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে, এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আসুন সবিস্তারে জেনে নেওয়া যাক। আগামীকাল 12 এপ্রিল 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 19 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 56 মিনিটে। আগামীকাল আপনাদের তিথি থাকছে দশমী তিথি এবং তারপর একাদশী। পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, যোগ থাকছে সাধ্যযোগ এবং শুভযোগ। নক্ষত্র থাকছে শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র। করণ থাকছে বণিজকরণ এবং ববকরণ। এবার আসি মেন ভাইটাল পয়েন্ট, কি বলুন তো? রাহুকাল। এই যে রাহুকালের টাইমটা বলবো আমি এখন, এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কি থেকে? যে কোনো শুভ কাজ থেকে, কোনো টিকিট কাটা থেকে, কাউকে লেনদেন থেকে, কোনো কিছু কেনাকাটা থেকে অ্যাভয়েড করতে হবে। টাইমটা হচ্ছে বিকেলবেলা, হ্যাঁ, সকালবেলা নয়, কিন্তু বিকেল 4:20 থেকে বিকেল 5টা 57 মিনিট পর্যন্ত এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে যে কোনো শুভ কাজ থেকে, কারণ এই টাইমটা হচ্ছে রাহুকাল। এবার আমি এক এক করে সেই বিশেষ
চারখানা রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার বলবো, যে রাশিগুলি আগামীকাল রবিবার দিন অর্থাৎ 12ই এপ্রিল হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, যারা ভিডিওটি দেখছেন, দেখুন আমি এই যে রাশির নাম বলবো এটি কিন্তু ইন জেনারেল রাশি এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই আগে নিজস্ব জন্মছক বিচার বিশ্লেষণ করে তবেই টিকিট কাটুন। যারা ভাবছেন যে না ভিডিওতে রাশির নাম অনুযায়ী আমি টিকিট কাটবো, তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন, কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই জন্মকুণ্ডলী কিছুই দেখতে পাচ্ছি না। আমি যে কথাগুলো বলছি টোটালি ইন জেনারেল। তো যাই হোক, এবার আমি এক এক করে সেই স্পেশাল চারখানা রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলতে চলেছি, ভালো করে শুনুন। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 12ই এপ্রিল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি মেষ রাশির জাতক বা জাতিকা হলে এবং আপনার ন্যাকাল চাটে রাহুর অবস্থান শুভ থাকলে, বর্তমান দশান্তর্দশার সাপোর্ট করলে আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 9। হ্যাঁ, এই যে 9 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক আপনি বিচার বিশ্লেষণ করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 12ই এপ্রিল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 12ই এপ্রিল রবিবার দিন আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 1। খেয়াল রাখবেন, এই যে 1 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক সিংহ রাশির জন্যই কিন্তু প্রযোজ্য। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 12ই এপ্রিল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 12ই এপ্রিল রবিবার দিন আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের অর্থাৎ কর্কট রাশির জাতক ও জাতিকাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 2। হ্যাঁ, এই যে 2 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক কর্কট রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। যখন নিজস্ব জন্মছক আপনি বিচার করবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর পরবর্তী সর্বশেষ 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 12ই এপ্রিল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 12ই এপ্রিল রবিবার দিন আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের ধনু রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। হ্যাঁ, এই যে 4 সংখ্যা বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক ধনুরাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। তাই আবারও বলে দিই প্রত্যেককে, এই 4টি রাশিকে বলে দিই, যারা টিকিট কাটবেন ভাবছেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন, কারণ আমি এখান থেকে এই যে 4 রাশির নাম বললাম পরস্পর টোটালি ইন জেনারেল রাশি এবং তাদের যে টার্গেট নাম্বার বললাম সেটিও কিন্তু ইন জেনারেল। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।